দেড় বছর পর ডার্বির রং লাল হলুদ, জোড়া গোলের নায়ক দিমিত্রি। মোহনবাগানের হয়ে ব্যবধান কমানো অনিরুদ্ধ। ডুরান্ড সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের সামনে বা ডায়মন্ড। ডার্বির রং লাল হলুদ, ডুরান্ড ডার্বিতে জয় ইস্ট বেঙ্গলের। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, দেড় বছর পর ডার্বির রং লাল হলুদ, দুরন্ত পারফরমেন্স দিমিত্রির, বলা যায় তার জোড়া গোল। একদমই তাই। দেখো 2023-এর পরে সর্বভারতীয় টুর্নামেন্টে আবারও ডার্বি জয় করলো ইস্ট বেঙ্গল। নিঃসন্দেহে বড় অ্যাচিভমেন্ট। তবে আজকের ম্যাচের প্রথম মিনিট থেকে যেভাবে ইস্ট বেঙ্গল ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে সার্ভিং ফুটবল খেলছিল, তাতে আজকের জয়টা কিন্তু ইস্ট বেঙ্গল ডিজার্ভ করতো। এবং ইস্ট বেঙ্গল প্রতিটি ডিপার্টমেন্টে, ফুটবলের প্রতিটি ডিপার্টমেন্টে 90 মিনিটে যেভাবে মোহনবাগানকে টক্কর দিয়েছেন, বিশেষ করে বলতে হয় নিগুমেলের কথা, বিশেষ করে বলতে হয় বিপিন সিং এর কথা, বিশেষ করে বলতে হয় এডমুন্ডের কথা। এই তিন ফুটবলার যেভাবে আজকে পুরো মাঠ দাপিয়ে খেলেছেন, তাতে সত্যি একটা স্ট্র্যাটেজিক্যাল জয় বলা যেতে পারে অস্কার বুয়ের ছেলেদের। অন্যদিকে মোহনবাগানের কথা যদি বলতে হয়, মোহনবাগান খাতায় কলমে হয়তো ভালো দল, কিন্তু দলটা এখনো প্রি সিজন কমপ্লিট করেনি। ফলে ম্যাচের একটা 90 মিনিটের ডার্বি ম্যাচ খেলার মধ্যে যে ফিটনেস, সেই ফিটনেসের অভাব ছিল ফুটবলারদের মধ্যে, এবং সেই জায়গাটাতেই মোহনবাগান পিছিয়ে পড়েছিল। লিস্টন কোলাসো কিংবা অনিরুদ্ধ থাপা, আশিস রায়, যে ফুটবলারই তুমি বলো, এর আগে যে ম্যাচগুলো তারা খেলেছে, তারা সেইভাবে সমান শক্তিধর বা সেরকম ধারে ধারে এগিয়ে থাকা প্রতিপক্ষ ছিল না। এই আগের ম্যাচের পরিসংখ্যানে যদি আজকের মোহনবাগানকে ভাবতে যাওয়া যেত, তাহলে সেটা ভুল হতো। এবং সেই জায়গাটাতেই ইস্ট বেঙ্গল টক্কর দিয়ে গেল, টেক্কা দিয়ে গেল মোহনবাগানকে। এবং এই যে 2-1 গোলে জয়, এই 2-1 গোলে জয় শুধুমাত্র ডার্বি জয় নয়, একই সঙ্গে ইস্ট বেঙ্গলের আত্মবিশ্বাসও কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। এবং তোমায় জানিয়ে রাখি যে ডুরান্ড সেমিফাইনালে বাংলারই দুটো দল মুখোমুখি। আজকে মোহনবাগানকে হারিয়ে ইস্ট বেঙ্গল যেমন ডুরান্ড সেমিফাইনালে পৌঁছলো, অন্যদিকে জামশেদপুর এফসিকে হারিয়ে ডায়মন্ড হারবার এফসি তারা পৌঁছলো ডুরান্ড সেমিফাইনালে। প্রিয়াঙ্কা, বেশ।